এবার বিশেষ অধিবেশনের জন্য রাজনৈতিক সংঘাত, মমতার পাল্টা শুভেন্দু। শুক্রবারই বিশেষ অধিবেশনে সংসদে ডাকার অনুরোধ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা দেশের স্বার্থে। এবার মমতার পাল্টা মুর্শিদাবাদ নিয়ে বিশেষ অধিবেশনের দাবি বিরোধী দলনেতা অধিকারীর। বিদেশ সফররত সর্বদলীয় প্রতিনিধিরা দেশে ফিরলেই সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক, এমন দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কার্যত তার পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চান মুর্শিদাবাদের ঘটনা নিয়ে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন হোক। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, যাকে বলে পাকিস্তানের পাল্টা মুর্শিদাবাদ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি আর্জি জানান, কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলগুলি ফিরে এলেই সংসদে বিশেষ অধিবেশন হোক পাকিস্তান ইস্যুতে। তার মত, অন্যের থেকেও আগে দেশের মানুষের সবটা বিস্তারিতভাবে জানা উচিত। তবে মুখ্যমন্ত্রীর এই দাবির পাল্টা নিয়েই মুর্শিদাবাদ ইস্যু ফের তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। তিনি চান সেই জেলার হিংসার ঘটনাও রাজ্যবাসীকে জানানো হোক বিশেষ অধিবেশন করে। রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য, এমন কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর রাজ্যের মানুষও চায়, তাই মুর্শিদাবাদ নিয়ে বিশেষ অধিবেশনের প্রয়োজন রয়েছে। কি সেই প্রশ্ন? শুভেন্দু এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, রাজ্যের মানুষ এই প্রশ্নগুলির উত্তর চায়। কেন অভিযোগ পাওয়ার পরও পুলিশ ব্যর্থ হলো? কেন শুধুমাত্র হিন্দুদের বাড়িকে নিশানা করা হলো? কেন তৃণমূলের দলের লোকেরাই পরিস্থিতি তৈরি করলো? গত বুধবারই কলকাতা হাইকোর্ট গঠিত 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জানিয়েছে, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসা পূর্ব পরিকল্পিত এবং তৃণমূলের নেতারা হামলার পেছনে উস্কানি দিয়েছিলেন। ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহবুবা আলমকে মূল দোষী হিসেবে চিহ্নিত করা হয়েছে এই রিপোর্টে। পুলিশের ভূমিকা নিয়েও কাটাছেঁড়া করা হয়েছে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রিপোর্টে। তাদের বক্তব্য, পুলিশ দর্শকদের ভূমিকায় ছিল, হিংসা আটকাতে কোনো রকম চেষ্টাই তারা করেনি। এসবের মাঝেই এবার মমতা সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলতেই মুর্শিদাবাদ ইস্যুতে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের সামনে বিধানসভার সেশনটা বসবে, তাদেরকে তো প্রথমে বিধানসভায় উপস্থিত থাকতে হবে, তবে তো প্রশ্নটা করবেন। তারা তো বিধানসভায় উপস্থিতই থাকেন না, বয়কট করেন। তারা রাজ্যের উন্নয়নের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, চিন্তা ভাবনা নেই। তাহলে এগুলো, যেমন প্রধানমন্ত্রী কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা বলছেন, কিন্তু 100 দিনের টাকা বঞ্চিত, বাংলার আবাস যোজনার যে আছে সেটার জন্য টাকা যেটা মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেটা বঞ্চিত করেছেন। এইগুলো শুধুমাত্র ফাঁকা বক্তব্য, কিন্তু প্রকৃত অর্থে বাংলার জন্য, উন্নয়নের জন্য তারা কিন্তু ভাবেন না। এবং বিধানসভায় আসুক, তারপর আলোচনা হবে। মুর্শিদাবাদের অশান্তি আদতে পরিকল্পিত এবং তা নিয়ে শীঘ্রই সত্য তথ্য প্রকাশ করবে রাজ্য সরকার। হিংসার ঘটনার 3 সপ্তাহ পর মুর্শিদাবাদে পা রেখে এই কথাই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে বহিরাগতরা এসে অশান্তি তৈরি করেছে বলেও সরব হয়েছিলেন মমতা। তবে আদালতের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট বলছে অন্য কথা। ফলে মুর্শিদাবাদের অশান্তি থিতু হলেও সেই অশান্তি নিয়ে শাসক বিরোধী চর্চা অব্যাহত। এবার এক ধাপ এগিয়ে এই জেলার হিংসা নিয়ে একাধিক প্রশ্ন তুলে বিশেষ অধিবেশনের দাবি বিরোধী দলনেতার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।